মা আমাদের জগৎজননী, জন্ম জন্মান্তরের মা। মা আমাদের অধম বলে ঘৃণা করেনি, আমাদের ভালোবেসে আমাদের বিপদে সব সময় সমবেদনা দেখিয়েছেন। জয়রামবাটিতে এক বাল বিধবা ছিল, খুব গরিব। অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত। কবে তার বিয়ে হয়েছিল, স্বামী কেমন ছিল, কবে বিধবা হয়েছে, কিছুই জ্ঞান নেই। যখন একটু বয়স হলো তখন বুঝল যে সে বিধবা, তার আর বিয়ে হবে না। সংসার সুখ ভোগে তার কোনো অধিকার নেই। ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে। মা তাকে স্নেহ করেন। ক্রমে সে পূর্ণ যৌবনা হয়। একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে যায়, জানাজানি হয়ে যায়। হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোনো খোঁজ খবর রাখেননি, তাকে ও সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি। এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল। অভাগিনীর লাঞ্ছনা গঞ্জনা চলল। মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তো তিনি কী বা করতে পারেন। ভগবানের করুণা হলো। মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান স্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে এই সামাজিক গোলমাল মিটিয়ে দেবার জন্য। মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন। কয়েকদিন পর তার সেই জমিদার সন্তানটি তাকে প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন, বাবা, দুঃখিনীকে তুমি বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি, তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগৎজননী ছাড়া, জন্ম জন্মান্তরের মা ছাড়া আর কি কেউ করতে পারে? গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না। ভগবানেরই সংসার, সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাযথ সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সব সময়ই প্রয়োজন। তার সকল সন্তানকে এই তার শিক্ষা। নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন, ঠাকুর যার পরনে কাপড় ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা। একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বললেন, টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে এবং এক টুকরো ধানের জমি কিনে দিক, সাধু ভক্তের সেবা হবে। ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয়, কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না। মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন, বাবা, জমি তো এখন কেনা হলো না, টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায়, সেজন্য কোয়ালপাড়ার কেদারদের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য। এই সময় ধান খুব সস্তা, যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে। জমি সুবিধা মতো না পাওয়ার কেনা হয়নি, কিন্তু কিছুকাল পরে যখন সেই ধান খরচ করা হয় তখন তার দাম 4 গুণ বেড়ে গেছে। জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েত তার ওপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল।